শুরুটা 22 এপ্রিল কাশ্মীরে পর্যটকদের উপর হামলায় ২৬ জন নিহতের মধ্য দিয়ে। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ সূত্র বলছে, হামলার দায় স্বীকার করে নেয় পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বার শাখা। এই ঘটনার জেরে পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের সম্পর্কে চরম অবনতি ঘটে। ফলে গুরুত্বপূর্ণ চুক্তি স্থগিতের পাশাপাশি একে অপরের পণ্য আমদানি বন্ধ করে দেয় দুই দেশ। একে অপরকে নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দেয়া থেকেও বিরত থাকে। হামলার প্রতিশোধ নিতে মঙ্গলবার রাতে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের অন্তত ৬টি স্থানে হামলা করে ভারত। ওই দিনই ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের অন্তত ৩১ জন এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানের গোলায় ১৫ জন নিহত হন। ভারতের কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি তোলে পাকিস্তান। পরের দিন নিজেদের সশস্ত্র বাহিনীকে সমুচিত জবাব দেওয়ার অনুমতি দেয় পাকিস্তান সরকার। বৃহস্পতিবার ভারতের ২৫টি ড্রোন ভূপাতিত করার দাবি তোলে পাকিস্তান। অন্যদিকে নয়াদিল্লি দাবি করে তারা পাকিস্তানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করেছে। যুদ্ধ আরও জোরদার হয় যখন যে কোনো মূল্যে আঞ্চলিক অখণ্ডতা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তারপরই নিরাপত্তার স্বার্থে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পিএসএল ম্যাচ স্থগিত হয়ে যায়। একই কারণে হামলার আশঙ্কায় ফ্লাডলাইট বন্ধ করে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আইপিএল খেলা বন্ধ করে দেয় ভারত সরকারও। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু ও উধামপুরে এবং পাঞ্জাবের পাঠানকোটে নিজেদের ৩টি সামরিক স্থাপনায় পাকিস্তানের হামলা করার দাবি তোলে ভারতের সামরিক বাহিনী। ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও ড্রোন পাঠিয়ে এ হামলা চালানোর দাবি করা হয়। এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ভারত পাকিস্তান সংঘাত এখন আর শুধু দ্বিপাক্ষিক ইস্যু নয়, বরং এটি আফগানিস্তানের অনিশ্চিত ভবিষ্যৎ, চীন ভারত সীমান্ত সমস্যা, মিয়ানমারের রোহিঙ্গা সংকট আর আভ্যন্তরীণ যুদ্ধ সব মিলিয়ে দক্ষিণ এশিয়া এক জটিল কৌশলগত ল্যাবরেটরিতে পরিণত হতে যাচ্ছে। তারা বলছেন, দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশেরই বাণিজ্য, ট্রানজিট ও জ্বালানি নির্ভরতা যেমন ক্ষতিগ্রস্ত হতে পারে, তেমনি যুদ্ধ পরিস্থিতিতে সাপ্লাই চেইন, আমদানি ব্যয় এবং সীমান্ত বাণিজ্য বাধাগ্রস্ত হতে পারে। যুদ্ধ চলছে, চলবে, কিন্তু সংঘাত শেষে কোনো পক্ষই প্রকৃত অর্থে বিজয়ী হয় না। যুদ্ধের কোনো বিজয় নেই, বরং বিপন্ন হয় অর্থনীতি, মানবিকতা এবং স্থিতিশীলতা সবই।